হ্যালো ফ্রেন্ডস, রাজদীপ স্নেহা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। ফ্রেন্ডস, তোমাদের সবাইকে গুড মর্নিং। আর এখন সকাল হয়ে গেছে, আমিও ঘুম থেকে উঠে গেলাম। আর আজকে আমাদের ঘর বাড়ি বাইরে সব কিছু পরিষ্কার করব, কারণ আমাদের এখানে বন্যা হয়েছিল, তোমরা তো সবাই জানো। আর ফ্রেন্ডস, সকালে ঘুম থেকে উঠে দেখলাম অনেকটা জল কমে গেছে আমাদের বাড়িতে। তো ভাবলাম আজকে ঘরটা পরিষ্কার করে নিব, কারণ অনেক দিন ধরে নোংরা হয়ে গেছে বাড়িটা। তাই ফ্রেন্ডস, আমরা সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু কাজে লেগে পড়েছি। দেখতে পাচ্ছ হাজব্যান্ডও কিন্তু আমার ঘুম থেকে উঠেই কাজে লেগে গিয়েছে। আর আমি তো কাজ করছিলাম, ও বলছিল আমাকে হেল্প করবে, দুজনে মিলে করলে তাড়াতাড়ি হয়ে যাবে কাজ। তো সেই জন্য কিন্তু আমরা দুজনে মিলে তাড়াতাড়ি করে কাজ করছিলাম। আর বাইরে কিন্তু উঠোনে প্রচুর কাদা জমে রয়েছে, বাইরে তো একদমই যাওয়া যাচ্ছে না। তো তারপরও ভাবলাম যতটা পারা যায় চলো আমরা একটু ঘরটা পরিষ্কার করি। ঘরের অবস্থা কিন্তু ভীষণই খারাপ, দেখলে একেবারে কীরকম একটা লাগে। তো যাই হোক, যতটা পারা যায় করি চলো। তো সেই জন্য কিন্তু আমরা কাজে লেগে গিয়েছি। আর শরীরে কি বলবো, একদম এনার্জি নেই। এই 3 দিন কিন্তু একদমই স্নান করা হয়নি আমার। কি বলবো, এত বাজে পরিস্থিতি। তো ফ্রেন্ডস, এখন আমরা সবাই মিলে ঘরদুয়ার পরিষ্কার করছি, আর এখানে আমার হাজব্যান্ডও কাজ করছি। তো চলো তোমাদেরকে দেখাই। তো এই যে ও এখানে ঘর পরিষ্কার করছে, আর দেখতে পাচ্ছ ঘরের ভিতরে কত উলু মাটি আরও অনেক রয়েছে। তো অনেকগুলি আমরা ফেলেছি উলুর মাটি। আর এই যে ও এখন সোফাগুলোকে ভালো করে পরিষ্কার করছে, ঘর দুয়ার ভালো করে সেটিং করবে এখন, তাই তো? তো কেমন লাগছে কাজ করে? অনেক এই আজকে কাজ করার পর। হ্যাঁ, এই কদিন আমাদের এত বাজে পরিস্থিতি গেছে, কি বলবো। আর ফ্রেন্ডস, এই দেখো আমাদের ঠাকুরঘরের পরিস্থিতি। এই কয়দিন যেহেতু স্নান করিনি আমরা কেউই, জল ছিল না, তো সেই জন্য ঠাকুরঘরে আসা হয়নি। আর দেখতে পাচ্ছ ঠাকুরঘরের কি অবস্থা হয়েছে। তো ফটোগুলি কিন্তু ঠাকুরের পরে গিয়েছিল, আর এগুলি কিন্তু একদম আমার যতটুকু সম্ভব ইঁদুর করেছে। তো যাই হোক, মা এখন স্নান করে ঠাকুরঘর পরিষ্কার করছিল এখানে, আর আমরা তো ঘর দরজা পরিষ্কার করছিলাম, তোমরা দেখছিলেই তো। হাজব্যান্ড তো ঘরে ঝাড়ু দিচ্ছিল, মুছামুছি ও করবে বলেছে আমাকে। তো সেই জন্য আমি কী করলাম, আমি চলে আসলাম এখানে বাসন ধোয়ার জন্য, বাসন নিয়ে কলপারে। আর কলপাড়টা কোনো মতে একদম বেসেছে, দেখতে পাচ্ছ কলপারে কিন্তু জল রয়েছে। তো একটা সাইড কিন্তু একটু শুকিয়েছে। তো আমি কিন্তু এখানে বসে বাসনগুলি মাজছিলাম, যেহেতু এতদিন থেকে ঘরের সামনে বাসন মাজছিলাম, কিন্তু মনটা সেরকম বলে না, যেহেতু আমার সবসময় একটু জল লাগে কাজ করতে। তো এখন কিন্তু স্নান করে নেব, সব কাজ শেষ হয়ে গিয়েছে। তো সেই জন্য চলে আসলাম জল তুলতে। তো ফ্রেন্ডস, এখন চলে এসেছি স্নান করতে। আর কোনো মতে আমাদের কলটা বসেছে, আর এখনও কিন্তু চারিদিকে জল হয়েছে। তো এখন স্নান করার জন্য এখানে জল তুলছি আমরা, কারণ কারেন্ট নেই। প্রায় 6 থেকে 7 দিন তো হয়েই যাবে। প্রথম তো না, আজকে আসবে না। প্রথম তো 3 থেকে 4 দিন বৃষ্টি ছিল, কন্টিনিউ কারেন্ট ছিল না। আর তারপর এখন তো এখন আরও 4 দিন হয়ে গেছে, জল এসেছে আরও 4 দিন হয়ে গেছে, কারেন্ট নেই কত দিন থেকে। তো ফ্রেন্ডস, ওকে জল তুলে দিয়ে আমি এখন ঘরে চলে আসলাম ঘর মুছতে। ফ্রেন্ডস, তারপর ফাইনালি প্রায় আমার ঘর মোছা শেষ, কমপ্লিট হয়ে গেছে। তো শুধু এখন রয়েছে বারান্দাটা, তো আমি এখন মুছে নেবো বারান্দাটা। আর আমি আমার ওয়াইফকে কথা দিয়েছিলাম যে আমি ঠিক আছে, তোমাকে আমি হেল্প করবো। তো ওকে স্নান করতে বলেছি, তো স্নান করে এখন চলে আসলো। তো আমি তো স্নান করে চলে এসেছি, আর এই কয়দিন তো স্নান করিনি, আর আজকে স্নান করার পর কিন্তু অনেকটাই ফ্রেশ লাগছিল। তো যাই হোক, এখন হাজব্যান্ডকে চলে গেলাম ব্রাশ কলকে দিতে, কারণ ও সকাল থেকে এখনও ব্রাশ করিনি। এতটা কাজের চাপে ও ছিল, সত্যি কথা বলতে আমার থেকে ওর বেশি পরিশ্রম হয়েছে। তো যাই হোক, ও এখানে ব্রাশ করছে, আর আমি কিন্তু এখন রান্না বসিয়ে দেবো। তো সেই জন্য চালটা কিন্তু আগেই ধুয়ে রেখে দিয়েছি। তো যাই হোক, রান্নাবান্না করে খাওয়া দাওয়ার পর তোমাদের সাথে আবার দেখা করছি। তো ফ্রেন্ডস, আমি তো রান্নাবান্না কমপ্লিট করে বসে আছি এখানে, আর হঠাৎ হাজব্যান্ড এটা মাথায় করে কী নিয়ে আসলো। তো চলো ওকেই জিজ্ঞাসা করি ও এটা কী নিয়ে এসেছে। তো তুমি এটা কী নিয়ে আসছিলে মাথায় করে, বলো তো? আমিও গিয়েছিলাম রেশন থেকে চাল আনতে। তো আমি রেশন থেকে চাল নিয়ে আসলাম এখানে মাথাত করে। আর অনেকটা জল ছিল, তাই আর তোমাকে বললাম না।
তো ফ্রেন্ডস ও রেশন থেকে চাল এনে দিয়ে এখন কিন্তু আবার কাজে লেগে গিয়েছে। আর তোমাদেরকে তো দেখিয়েছিলাম ঠাকুর ঘর অনেকটাই নোংরা ছিল, তো সেই জন্য ও ঠাকুরের আসনগুলোকে এখানে ভালো করে ধুয়ে মানে পরিষ্কার করে রাখছিল। তো ফ্রেন্ডস একেবারে রাতের বেলা আবার ব্লগটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো এখানে আমি রুটি বানাবো, তো সেই জন্য আমি আটাটাকে এখানে মেখে নিয়েছিলাম। হাজব্যান্ড বলছিল আজকে রাতে রুটি সবজি খাবে, তো সেই জন্যই ফ্রেন্ডস আটাটা মেখে একটু ডেকে রাখলাম, তাহলে রুটিটা অনেকটাই সফট হবে। কি আজকে কি মানে রুটি বানাবে নাকি? আর তুমি তো বললে রুটি খাবে, মানে আলু পরোটা না নাকি রুটি না মানে পরাটা বানাবো। পরোটা বানাবে মানে না, আলু পরোটা? আটা দিয়ে বানাবো, কারণ তুমি তো আটাই ভালো পারো। তো না, অনেকদিন হয়েছে তোমার হাতে মানে রুটি খাইনি, তো ভাবছি যে না, আজকে মানে রুটি খাবো। আর সত্যি কথা বলতে মানে তোমার হাতে রুটি খেলে অনেকটা ভালো লাগে, মানে অনেক টেস্টি ভালো হয় হয় রুটি। সত্যি। থ্যাংক ইউ। আর আলু কিন্তু আলু পরোটা বানিয়ে খাওয়াবে, ঠিক আছে? ঠিক আছে। তো তুমি তো বানিয়ে নাও, পরে লেট হয়ে যাবে না। আটাটাকে মেখে তো আগেই ডেকে রেখেছিলাম একটু সময়ের জন্য, তো এখন কিন্তু আবার একটু ডলে নিয়েছি। আর এখন কিন্তু সবগুলোকে আমি লেচি কেটে নেব। তো একটু বড় বড় করব, যেহেতু আমি পরোটা করব, রুটি নয়। তো আটার পরোটা খেতে হাজব্যান্ড খুবই ভালোবাসে, তো সেই জন্যে আটা দিয়েই করবো। ও কিন্তু ময়দা একদমই পছন্দ করে না, খেতে চায় না, তো সেই জন্য আটা দিয়েই বানাবো। চলো সবগুলো এইভাবে প্রথমে আমি বানিয়ে রেখে দেবো, তারপর বেলবো, ঠিক আছে? ঠিক আছে। তো ফ্রেন্ডস এখন আমি সবগুলি রুটিকে বেলে নেব, তো সেই জন্য রুটি বেলনি নিয়ে কিন্তু এখানে বসে গেছি রুটি বেলার জন্য। আর এর আগে কিন্তু আমি সবগুলিকে লেচি করে রেখে দিয়েছি, এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর করে গুল গুল করে রেখে দিয়েছি। তো এখন কিন্তু আমি রুটিগুলি বেলে নেব। তো চলো একটা একটা করে সব রুটিগুলি আমি বেলে নিই, তারপর বাজবো। তো ফ্রেন্ডস এখন কিন্তু একটা একটা করে আমি সবগুলি রুটিকে এখানে বেলে নিয়েছি। আর এখন কিন্তু প্রায় আমার বেলা কমপ্লিট হয়ে গেছে। আর হ্যাঁ ফ্রেন্ডস, তোমাদের কাছে কেমন লেগেছে আমাদের আজকের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো এখন কিন্তু আমি রুটিগুলোকে বেজে নিচ্ছিলাম এখানে। আর যদি আমাদের ব্লগটা তোমাদের কাছে ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবাই আমাদের পাশে থেকো। চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত, সবাইকে টাটা।